দেখুন বন্ধুরা, আজকে আমার বিনি সোনাকে নিয়ে আজকে খেলা করছি। অনেকদিন পর বিনি সোনা আপনাদের মাঝখানে এলো। হ্যাঁ, আমার মিকি সোনাও আছে, আমার বিনি সোনাও আছে। মিকির থেকে বিনি 2 বছর খানিক বড়। ওরও বার্থডে খুব তাড়াতাড়ি আসছে, দেখতেই পাচ্ছেন। আগে তো আমার মিকি আর বিনি দুজনকে একসাথেই রাখতাম। তবে আমার মিকির একটা বড় সড়ো একটা কি বলবো, একটা মৃত্যুর ঘর থেকেও ফিরে এসছে। তো সেক্ষেত্রে ডক্টর আমাকে কনসাল্ট করেছিল, আমাকে বলেছিল যে মিকিকে বিনির থেকে দূরে রাখতে। তো তার জন্য এদের দুজনকে আমি একসাথে করে রাখতে পারি না এখন এই মুহূর্তে। তবে একসাথে রাখলেও ওরা কোনো রকমভাবেই মারপিট করে না। সেই পিকও আপনাদের সাথে শেয়ার করবো কখনো না কখনো। তবে আজকে অনেকদিন পর আমার বিনিকে একটু ছেড়ে একটু ওর সাথে একটু সময় দিচ্ছিলাম। এরকমভাবে মাঝে মধ্যেই সারাদিনে ওর সাথে একবার, আর ও তো পুরোই খোলাই রুমে। আর যেহেতু মিকি আছে তো তার জন্য ওর আলাদা একটা খাঁচা করে রেখেছিলাম। ওকে মাঝে মধ্যে একটু বের করে ওর সাথে এইভাবে একটু সময় কাটে। আর ও আমার সাথে খেলতে খুব ভালোবাসে। দৌড়ে 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 সারা ঘর আমার সাথে ছুটবে, সারা ঘর ছুটবে, খুব আনন্দ করে। আর কি বলবো, এদেরকে নিয়েই আমার লাইফ। আমার বাবান সোনা হওয়ার আগে আমার এই বিনি এসেছিল, আর বিনির ঠিক 2 বছরের মাথায় আমার মিকি সোনা এসছে। তো বুঝতে পেরেছেন। আর মিকি সোনা ঠিক 2 বছর কমপ্লিট হয়ে 3 বছরে পড়েছে তখন আমার বাবার সোনা এসছে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বাড়িতে এই 3 জনকে নিয়ে আমি সারাটা সময় কাটাই, বুঝতেই পারছেন। আর আমার বাবার সোনাও এদের দুজনের সাথে সময় কাটাতে খুব ভালোবাসে। অনেকেই ভাববেন যে ঘরে ছোট্ট বাচ্চা এদের সাথে রাখলে কি না কি হবে, না, একদমই ভুল ধারণা আপনাদের সকলেরই। আমার যে মিকির ডক্টর আছে, যেটা বলছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম, এদেরকে নিয়েই আমার সময় কেটে যায় সারাদিন। কিভাবে সময় কাটে আমি নিজেও বুঝতে পারি না। কখনো এর সাথে, কখনো দিদির সাথে, আবার সাথে আমার বাবার সোনা তো অবশ্যই আছে। এদের সকলকে নিয়ে আমার সময় কাটে। আর সত্যি কথা মানুষের থেকে আমি মনে করি যে এদের সাথে সময় কাটানোটা সব থেকে ভালো, সব থেকে ভালো। আপনার একদমই একাকিত্ব ফিল হবে না। আর আমার বিনির সাথে একটা আলাদাই আমার ইমোশন আছে। একদম কুচকুতে হয়েছে, একদম ওর গায়ে কোনো রোম কিচ্ছু ছিল না, একদম সাদা ন্যাপা একটা ছোট্ট এইটুখানি একটা পুচকি বাচ্চা আমার কাছে এসেছিল। আমি অনেক শখে ওকে এনেছিলাম। এর যে মা বাবা, তাকে আমি মানুষ করেছি, আর তারই এইটা সন্তান। ওর মা বাবা এখনো আছে। আর এরও দেখতে দেখতে বয়স হয়ে গেছে। এও প্রায় 4.5 বছর কমপ্লিট হয়ে 5 বছরে পড়বে। আমি এই নতুন ফ্ল্যাটে আমি এসছি যে এই সময়, ঠিক তখনই আমার বিনি সোনাও আমার সাথে এসছে এই ফ্ল্যাটে। সবার প্রথম আমরা অন্য একটা ফ্ল্যাটে ছিলাম, তো সেখানেও আমার আর একটা রনি ছিল। রনি মারা যাওয়ার পর আমাদের সত্যি কথা আমাদের বাড়ির অবস্থাটা একদমই আলাদা রকম হয়ে গেছিলো। ও এর থেকেও বড় ছিল। আর তারপরেই আমরা ওই ফ্ল্যাট যখন ছাড়ি, আমাদের নিজস্ব ফ্ল্যাটে আসি, এই ফ্ল্যাটটা আমরা নিয়েছিলাম। তো তখন এই ফ্ল্যাটে নতুন মেম্বার হিসেবে আমার কাছে এই বিনি এসেছিল। আর একদম কুচকুচোনা ছিল, সারাদিন অফিস থেকে এসে একে নিয়েই পড়ে থাকতাম।
যেহেতু আমার শাশুড়ি মা ছিলেন, তো শাশুড়ি মাই ওকে দেখাশোনা করতো, আর বিকেলের সময় থেকে ও আমার সাথেই থাকতো। তো ও ভালো রকমই আমাকে ও ভালো রকমই চেনে। বাড়ির সকলের কথার থেকে বেশি ও আমার কথা শোনে। ওকে যখন ছাড়ি ও সবসময় ঠিক এরকম আমার হাতটাকে মাথার মধ্যে দিতে বলবে আর বলবে যে একটু শুশুরি দাও, একটু আরাম দাও, এরকম একটা ব্যাপার। আর সত্যি মন থেকে বলবো যে এদেরকে সেবা করে আমি খুব শান্তি পাই, খুব ভালো লাগে। বিয়ের আগে থেকে আমি সবসময় পশু পাখি নিয়েই থাকতাম। আমার বাড়িতেও অনেক ডগ ছিল, তারা এখন আমাদের মধ্যে নেই, খুব মিস করি সেই সব। আমার মতি আছে, রকি ছিল, অনেকেই ছিল। তো তাদের নাম বলতে বলতে হয়তো আমার এই ব্লগটা শেষই হবে না, এরকম একটা ব্যাপার। আর আজকে কি বলবো, আমার ইমোশনটা এদেরকে নিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার খুবই ভালো লাগে এদেরকে নিয়ে সময় কাটাতে। আর সত্যি কথা, আমার বাবার সোনাটাও ঠিক তেমনই হয়েছে, ঠিক আমার মতোই। ও ভীষণ এদেরকে পছন্দ করে, সারাক্ষণ হাঁটতে থাকে। তবে বিশ্বাস করুন, একবারের জন্য আমার বাবার সোনাকে ওরা কখনো কামড়ায়নি, কখনো না। অনেকে বলেছে যে তোর বিনির থেকে, তোর নিকির থেকে বাবুকে সরিয়ে রাখবি, যদি নখের আঁচড় লাগে, যদি কামড়ায়। একদমই না, সারাক্ষণ কান টানতে থাকে। তারপরও যেন আমার এই দুটো, এরাও আমার সন্তান, তো এরাও কখনো কিছু করেনি আমার বাবাকে, আমার বাবার সোনাকে। তো এরা তিনজনাই বলতে গেলে ভাই বোন। আমি একে যেহেতু আমাদের সন্তান হিসেবেই মানি, তো সেক্ষেত্রে আমার এইটা হলো সব থেকে বড় সন্তান। তারপর আমার মেজো সন্তান হলো আমার মিকি, আর আমার বাবার সোনাকে তো আপনারা দেখেইছে। এখন একটুখানি কয়দিন ধরে ওকে সময় দিচ্ছিলাম না বলে ও একটু রেগেছিল আমার ওপর, তবে ওর রাগটা আজকে পুরোপুরিভাবে ভেঙে গেল। দেখতেই পাচ্ছেন কতটা আদর করছে। আবার বলছে মাথায় হাত দিতে, দেখুন আপনারাই দেখুন, মিথ্যে না সত্যি। যেই মুখে হাত দেবো তখন বললো মাথায় হাত দিতে, মুখ সরিয়ে নেবে। হ্যাঁ, শুধু বলবে মাথায় হাত দিয়ে ওকে আলাপ নিত। এবার আপনি বলুন, সারা কাজ সেরে একই সময় দিত। আর এই বিকেল সময়টা ইভিনিংয়ে একটু টাইম পাই ওদের সাথে একটু সময় কাটাতে। সারাদিন যেহেতু কাজের মধ্যে থাকতে হয়, বাবার সোনাকে নিয়ে থাকতে হয়, গোপাল আছে আমার, যেহেতু আমার গোপাল সোনাকেও তো সেবা দিতে হয় না, তো এতগুলো সোনাকে নিয়ে আমার দিন কাটে। দেখছেন, বলছে আমাকে, দেখুন এরা অবলা জীব, এরা মুখে না বললেও এদের সব অনুভূতি আপনাদেরকে বুঝিয়ে দেবে যে এরা কী চায়। চলো আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আর দেখতেই পাচ্ছেন আমাদের দুজনের খুনসুটি, দেখতে পাচ্ছেন, দেখুন শুধু দুষ্টুমি করবে, শুধু ওকে আরাম দিতে হবে আর দৌড় করাবে, সারা ঘর আমাকে দৌড় করাবে। দেখছেন, দেখুন লাফাবে, শুধু লাফাবে। হ্যাঁ, শুধু দৌড়াবে। এবার আপনারাই বলুন তো, এইভাবে যদি ও দৌড়ায় তাহলে ও যখন তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। একদম কথা শুনবে না, শুধু দুষ্টুমি। দেখুন আমাকে গোল গোল ঘুরিয়ে যাচ্ছে, দেখুন মাথা ঘুরে যাচ্ছে, শুধু গোল ঘোরাবে। এত দুষ্টু হয়েছে। খাবার দাবার দিয়ে রাখা, ও খাবে না। দেখুন ঘুরছে, দেখুন কেউ বলবে না, দেখুন শুধু দুষ্টুমি করবে, শুধু দুষ্টুমি। চলো এবার একটু খেয়ে নিয়ে আবার মিকি সোনাকেও ছাড়বো। এই যে আরেকটা আমার পাগল, যেহেতু ওকে ছেড়েছি বলে তাই ওকে একটু আটকে রাখতে হয়েছে। তার কারণ ওই যে বললাম, আমার মিকি সোনার একটা প্রবলেম হয়েছিল, তো তার জন্য ওকে আমাকে দূরে রাখতে বলেছিল। আর সত্যি কথা, ওরা দুজন একসাথেই থাকতো আগে, কোনো রকম কোনো বদমাইশি ওরা করতো না। অনেকেই বলেন যে যদি মেরে দেয়, না, আমার মিকি সোনা ওকে কখনোই ওর কোনো সমস্যাই হয়নি ওদের দুজনকে একসাথে রেখে। তবে ওর শরীর খারাপের জন্য ওদেরকে আলাদা রাখতে হয়েছে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন ও এখন উপরে বসে আছে, আমার বিনিকে আমি এখন নিয়ে খেলা করছি, একটু সময় দিচ্ছি, কিছু করার নেই। সবাইকেই তো আমাকে দেখতে হবে, যেহেতু আমি এনেছি ওদেরকে। আমার শাশুড়ি বলেছিল, আমার যেহেতু শাশুড়িরও ছিল এই বাড়িতে, আরেকটা বললাম যে রনি ছিল, তো রনি চলে যাওয়ার জন্য আমার শাশুড়ি মা খুবই অসুস্থ হয়ে পড়েছিল, তো তার জন্য আমার এই বিনিকে এনেছিলাম। ওই কারণে আমার শাশুড়ি বলে যে আর কোনো কিছু এনো না, কারণ এদের মায়ার শক্তি ত্যাগ করা
তো সেই মুহূর্তটা ভাবলে সত্যি মানে বুকটা ফেটে যায় এক কষ্টে। তবে যেন সেই দিনটা তো জানি ঈশ্বর এমনই সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা, কিছু করার নেই, যার যতটা আয়ু থাকে ততদিনই এই পৃথিবীতে থাকতে হবে। তবে তারপরও মনকে বুঝ দিই যে না, ও আছে, ও থাকবে, এরকম একটা। আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেল, ওদের একটু শুনি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো টাটা বলে দাও সবাইকে, টাটা বলে দাও, টাটা। চলো আজকের মতো এইটুকু, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। মিকি তুমিও টাটা বলে দাও, টাটা বলে দাও মিকি, মিকি টাটা বলে দাও, বলে দাও টাটা, মিকি টাটা বলে দাও।